আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এটি রাজশাহীর বিমান চত্বর। দেখুন চত্বরটার চারিদিকে কত সুন্দর। আজকে আমরা বের হয়েছি রাজশাহী শহর ঘোরার জন্য, অর্থাৎ রাজশাহী সিটি ট্যুর দেওয়ার জন্য। তাই প্রথমেই চলে এলাম বিমান চত্বর রোডে। আসলে এই রোড দিয়ে আমরা চলে যাব রাজশাহী ইউনিভার্সিটিতে। এই রোড দিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে যেতে বেশ কিছুটা সময় লাগবে। আমরা রাস্তার দুই দিকের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। এই রাস্তাটি এক এক জায়গায় এক এক রকম সুন্দর। কখনো দুই পাশে সবুজ গাছে পরিপূর্ণ, কখনো বা দুই পাশে অতি চমৎকার সব দৃশ্য ফুটে উঠেছে। আর দেখুন রাস্তাটি কী পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচক করছে পুরো রাস্তাটি। রাস্তার দুই দিকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা অর্ধেক রাস্তা পার হয়ে গেলাম। দেখুন সামনে আরও বেশি সুন্দর রাস্তা দেখা যাচ্ছে। আসলে সিটি ট্যুর দিতে হলে সেই সিটির রাস্তাগুলোই আগে দেখতে হবে, যেহেতু রাস্তা দিয়েই বিভিন্ন জায়গায় যাওয়া হবে। দেখুন যত সামনে যাচ্ছি রাস্তার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। আমরা অনেকটা কাছে চলে এসেছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে পৌঁছে যাব। কি পরিমাণ সবুজ গাছ, শুধু গাছ আর গাছ। গাছের জন্য আর অন্য কিছু দেখা যাচ্ছে না। অবশেষে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে পৌঁছে গেলাম। আমরা ইউনিভার্সিটির পিছনের গেট দিয়ে প্রবেশ করেছি। এই রাস্তাগুলোও প্রচুর গাছে পরিপূর্ণ। সামনের দিকে মেয়েদের আবাসিক হল দেখা যাচ্ছে। এই যে সামনে এগুলো মেয়েদের আবাসিক হল। এই হল পার হয়ে আমরা যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে। এই যে আমরা চলে এসেছি শহীদ মিনার চত্বরে। এই যে দেখুন চত্বরটি সম্পূর্ণ চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে শহীদ মিনারটি। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শহীদ মিনারটি অন্য সকল প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আলাদা। 6 কোণা প্ল্যাটফর্মের উপর লম্বা 4টি স্তম্ভ দিয়ে তৈরি শহীদ মিনারটি দেখতে খুবই সুন্দর। প্রথম দেখাতেই সকল দর্শনার্থীকে মুগ্ধ করবে এই শহীদ মিনারটি। এছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও অতুলনীয়। দেখুন প্রচুর বড় বড় গাছ লাগিয়ে আর প্রচুর পরিমাণে ফুল গাছ লাগিয়ে কি সুন্দর সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এই যে এই শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিল সেগুলি এখনও আছে। আসলে শীতকাল বলে ফুলগুলি নষ্ট হয়ে যায়নি। দেখুন চত্বরটির চারিদিকে গাছগুলো কিন্তু অনেক বড় বড়, একদম নিচ থেকে উপর পর্যন্ত দেখা যাচ্ছে না। বেশ কয়েকটি বড় বড় গাছ এই শহীদ মিনার চত্বরে আছে। এই শহীদ মিনারের পাশে রয়েছে শহীদ স্মৃতি সংগ্রহশালা। এই যে দেখুন অনেক ফুলের গাছও লাগানো রয়েছে। অনেক দর্শনার্থী আজকে এখানে এসেছে ছুটির দিনে। এখানে একটি দেওয়াল আছে। এই দেওয়াল অঙ্কনগুলোই খুবই চমৎকার। প্রচুর অর্থপূর্ণ জিনিস এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেওয়াল অঙ্কনের প্রতিটি ছবি অর্থ বহন করছে। আর খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সমস্ত ব্যাপারটাকে। দেওয়ালটি বেশ বড়। আমি হেঁটে হেঁটে সম্পূর্ণ দেওয়ালটি দেখলাম।
এরপরে চলে গেলাম শহীদ স্মৃতি সংগ্রহশালাতে। এই যে শহীদ স্মৃতি সংগ্রহশালার দেওয়ালেও অনেক সুন্দর করে দেওয়াল অঙ্কন করা আছে। এটি আবার পাথরে খোদাই করে অঙ্কন করা আছে। এই যে মঞ্চটি দেখছেন, যেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এটি কিন্তু মাটি থেকে বেশ উঁচুতে। এটাকে কিন্তু মুক্তমঞ্চও বলা হয়। পিছন দিয়েই হচ্ছে বের হয়ে যাওয়ার জন্য কয়েকটি সিঁড়ি রয়েছে। এখন শহীদ স্মৃতি সংগ্রহশালাটি বন্ধ আছে, এজন্য আমরা ভিতরে ঢুকতে পারলাম না। আমাদের মোটামুটিভাবে এখানে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল, আর আমাদের সব কিছু দেখাও হয়েছে। তাই এখন আমরা চলে যাচ্ছি এই শহীদ স্মৃতি সংগ্রহশালার পাশে হচ্ছে যে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আছে, ওখানে আমরা যাব। ওখানে কিছুক্ষণ সময় আমরা কাটাবো। যাওয়ার আগে দেখুন শহীদ স্মৃতি সংগ্রহশালার সামনের অংশটি। এই যে আমরা চলে এসেছি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এই বিল্ডিংটির কারুকাজ কিন্তু অপূর্ব। একদম অন্যরকমভাবে এই কাজী নজরুল ইসলাম মিলনায়তনটি তৈরি করা। এর সামনে রয়েছে বেশ একটি বড় মাঠ। এখানে হচ্ছে ইউনিভার্সিটির যে বাসগুলো থাকে সেগুলো সব সারিবদ্ধভাবে রাখা থাকে। এই যে দেখুন বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন কাছ থেকে আমি আপনাদেরকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের দেওয়ালগুলো দেখাচ্ছি। আর এই দেখুন এই বিল্ডিংয়ের ডিজাইনটি কেমন, বেশ একটা অন্যরকম ডিজাইন। এখানে কিছু সময় কাটানোর পর যেহেতু অনেক দুপুর হয়ে গেছে, তো আমাদের বেশ ক্ষুধাও লেগেছে। আমরা ভাবলাম যে ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতে যেয়ে আমরা দুপুরের লাঞ্চটা করব। সেজন্য আমরা চলে এলাম রাজশাহী ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতে। ক্যাফেটেরিয়াতে এসে দেখলাম যে আজকে ছুটির দিন, তাই জন্য এখানে হচ্ছে একটা সেমিনার চলছে, যার জন্য আজকে আমরা এখানে খেতে পারলাম না। সেজন্য আমরা ক্যাফেটেরিয়াটা একটু দেখে চলে আসলাম। এরপর আমরা চলে আসলাম হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির সুভেনিয়ার শপ দেখার জন্য। এখানে হচ্ছে একটা সুভেনিয়ার শপ আছে যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো সেজন্য আমরা এখানে চলে আসলাম। এটা হচ্ছে ফার্স্ট সায়েন্স বিল্ডিংয়ের সামনের অংশে অবস্থিত। এই যে দেখুন কি সুন্দর সুভেনিয়ার শপ। সবাই বসে যে যার মতো কাজ করছে। এখানেও আমি বেশ কিছুক্ষণ সময় থাকলাম। এরপর চলে আসলাম প্রশাসন ভবনের সামনে। প্রশাসন ভবনের সামনে হচ্ছে সবসময় আখের রস বিক্রি করে। সেটা হচ্ছে অনেক বছর ধরেই এভাবে বিক্রি করে। আগেও এখানে যতবার এসছি এভাবেই রস খেয়েছি। তো আমরা এখানে একটু থামলাম যে আখের রস খাওয়ার জন্য। সেই সাথে অনেক দিন পর হচ্ছে এখানে দাঁড়িয়ে সব কিছু দেখছি আর স্মৃতিচারণ করছি। এটা হচ্ছে গোল্ডেন জুবলি টাওয়ার। এখানে আমরা কিছুক্ষণ থাকলাম। তারপর আখের রস খেয়ে আমরা চলে যাচ্ছি রাজশাহী টি বাঁধের উদ্দেশ্যে। এই যে দেখুন এটি হচ্ছে রাজশাহীর আরেকটি রাস্তা। আসলে কি বলবো, রাজশাহীর প্রতিটি রাস্তায় এত চমৎকার যে পুরো রাস্তা দেখতে দেখতেই সময় পার হয়ে যায়। দেখুন কি চমৎকার। রাস্তার দুই দিকের সবুজ প্রকৃতি
আর রাস্তার মাঝখানে প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে। ওই যে দূরে আরেকটি স্মৃতিস্তম্ভ দেখা যাচ্ছে, এটি অনেক দূর থেকে দেখা যায়। এই যে দেখুন কাছ থেকে এটি কেমন। এটি উচ্চতায় অনেক লম্বা। এরপর আমরা যাব হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে দিয়ে। এই যে দেখুন রাজশাহী রেলওয়ে স্টেশনটি রাস্তার থেকে এরকমই দেখা যায়। আরও সামনের রাস্তা হয়ে আমরা চলে যাব টি বাঁধে। এই যে আমরা টি বাঁধে চলে এসেছি। এই সময় প্রচুর রোদ, আসলে একদম দুপুরবেলা। এখান থেকে টি বাঁধ দেখা শেষ করে আমরা বাসায় চলে যাব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, তাহলে আমার এ ধরনের ভিডিও তৈরি করার আগ্রহ আরও বাড়বে। এই যে দেখুন রাজশাহী টি বাঁধ এলাকার সৌন্দর্য কি চমৎকার লাগছে। দুপুরের শান্ত প্রকৃতিও চমৎকার, একদম ছবির মতো সুন্দর। খালি নৌকাগুলো সব বাঁধা আছে। এই দুপুরবেলায় কোনো যাত্রী নেই, অন্য সময় এই নৌকাতে সবাই ঘুরে বেড়ায়। এই যে দেখুন নৌকাগুলো কাছ থেকে কেমন দেখাচ্ছে, আর নদীর পানিও একদম চিকচিক করছে। এই যে দূরে টি বাঁধের টি অংশটুকু দেখা যাচ্ছে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।